যুদ্ধবিরতির পাশাপাশি শান্তি পরিষদ গঠনে তোড়জোড়ের মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। উপত্যকাটির বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। রাফাহ, বেইত লাহিয়া ও খান ইউনিসে নতুন করে হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ইসরায়েলি সেনারা পুরো উপত্যকার অর্ধেক এলাকা দখল করে রেখেছে বলেও অভিযোগ উঠেছে। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের হেব্রনেও অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। তাদের দাবি, অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যেই পরিচালিত ওই অভিযান আরও কয়েকদিন চলমান থাকবে। তবে ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, এটি ইহুদি বসতি সম্প্রসারণ পরিকল্পনারই অংশ। এমন পরিস্থিতিতে যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনায় গঠিত নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটির কাছে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনিদের অধিকার রক্ষা ও প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখতে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার কথা জানায় তারা। একই সঙ্গে ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধের জোরালো দাবি জানায় সংগঠনটি। এর মধ্যেই গাজার শান্তি পরিষদে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে গাজা শান্তি পরিষদে যোগ দিতে ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণের পরিকল্পনা নেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে দেশটির একটি টেলিভিশন। এর প্রতিক্রিয়ায় প্যারিসের ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে শান্তি পরিষদের রক্ষী বাহিনীর মধ্যে তুরস্ক ও কাতারের সেনা থাকতে পারবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। নাসরিন রুমি, সময় সংবাদ।